এসএসসি এর 26 শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র লেখার নিয়ম সম্পর্কে কি তোমরা জানো? অনেক শিক্ষার্থী কোন প্রশ্ন কিভাবে লিখবে জানে না, বিশেষ করে রাইটিং পার্ট। আজকে আমরা টোটাল তোমাদের 100 মার্কের একটা খাতা প্রস্তুত করে দেখাচ্ছি। তুমি ঠিক এইভাবে পরীক্ষার খাতাগুলো উপস্থাপন করার জন্য আমি পরামর্শ দিব। কারণ এখানে খাতা অনেকে সেভ করতে গিয়ে গাদাগাদি করে লেখে, অনেকে প্রশ্নের ধরনই বোঝে না, তারা তাদের মতো করে যা ইচ্ছা তাই লিখে 2বার 3বার করে রো করে লেখে। বাট একটু ট্রাই করো, খুব বেশি সময় নিব না, অল্পতে বুঝিয়ে দিচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্র খাতাটা কিভাবে প্রস্তুত করবা। কারণ আমরা আসলে খাতা প্রস্তুত করার সিজন, এই যে ভিডিও সিস্টেম এই কারণে চালু করেছি যে অনেক সুন্দর উত্তর তুমি উপস্থাপন করতে পারো না, উত্তর জানো কিন্তু কিন্তু উপস্থাপন করতে পারছো না। সো আমরা তোমাদেরকে এখানে দেখাই তোমাদের টোটাল, যদি আমরা কথা বলি ইংরেজিতে তোমাদের টোটাল এখানে টোটাল প্রায় 12টার মতো পয়েন্ট লিখতে হবে। গ্রামার পার্টে তোমাদেরকে লিখতে হবে টোটাল, এখানে যদি আমরা দেখি গ্রামার পার্টে লিখতে হবে তোমাদের টোটাল 9টা পয়েন্ট। আর তোমাদের রাইটিং পার্টে আবার প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো রয়েছে, কম্পোজিশন রয়েছে। তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে দেখাই। প্রথমে রয়েছে তোমাদের, যদি আমরা এখানে দেখাই, প্রথমে রয়েছে তোমার এখানে ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লুজ রয়েছে। এটার ক্ষেত্রে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লিখবা। আমি আবারও বলছি, এই যে কথাগুলো এগুলো কিন্তু লিখবা না, এই অ্যান্সার থেকে শুরু করবে, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাতে আমরা এই শব্দটি ব্যবহার করছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লিখবা 1, দেন এখানে এ লিখে অ্যান্সার লিখে দেন তুমি এখানে সুন্দর মতো করে অ্যান্সারটা লিখে যাবা। এবং অ্যান্সারটা সবসময়ের জন্য তুমি তোমার কালো কলম ব্যবহার করবা এবং কোনো আন্ডারলাইন করার দরকার নাই। কারণ আন্ডারলাইনও কিন্তু এক প্রকার অ্যান্সারের মতো করে দেখে, কিন্তু তোমার তো কোশ্চেনে কোনো অ্যান্সার তো কোনো প্রকার আন্ডারলাইন নাই। ওকে, সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে। এবং এভাবে তোমার টোটাল 10টা কোশ্চেন থাকবে, তুমি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবা। গাদাগাদি করে অনেকে লেখে, একদম পাশাপাশি লেখে, অনেক সময় দেখা যায় যে একটার মধ্যে অক্ষর ঢুকে যায়, একটু একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবা। লাগলে পুরো পৃষ্ঠাটাই তুমি এ বি সি থেকে যে পর্যন্ত তুমি লিখে ওইটাকে পুরো 1 নাম্বার বা 1 নাম্বার যে কোশ্চেন পুরো ওইটার উপর ডেডিকেট করে দাও। একইভাবে তোমরা এখানে টেবিল রয়েছে, এখানে তোমাদের অ্যান্সার টু কোশ্চেন নং 2 এবং এখানে সুন্দর করে এই যে অ্যান্সার এবং এখানে সুন্দর করে অ্যান্সারটুকু লিখবা। এবং অফকোর্স তোমরা এই জায়গাগুলো একটু ফাঁকা রাখবো, অল্প একটু স্পেস দিয়ে নিচ থেকে আবার বি লিখবা, এটা স্পেস দিয়ে সি লিখবা। ওকে, তো এই গ্রামার পার্ট খুব বেশি টাফ হয় না। তোমরা ভার্বের ক্ষেত্রে তোমরা ঠিক এরকমভাবে লিখবা, ঠিক আছে। এবং 10টা অ্যান্সার একটু ফাঁকা দিয়ে দিয়ে সুন্দর করে লিখবা। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা একটু ফাঁকা দিয়ে লিখবে, কারণ অনেক সময় চেঞ্জিং সেন্টেন্সগুলো একটু বড় হয়। আমরা কি করতাম পরীক্ষার আগে জানো, আমরা এগুলো টাইম সেভ করার জন্য পরীক্ষার প্রশ্ন পাওয়ার সাথে আগেই আমরা এগুলো সব আগেই এরকমভাবে তালিকা করে রাখতাম অ্যান্সার, শুধুমাত্র পরবর্তী অ্যান্সার করে অ্যান্সার বসে দিতাম। এটা করতাম আমরা। যাই হোক, তোমরা তোমাদের জায়গা থেকে যেভাবে সুবিধা হয় সেভাবে করো। তোমরা এখানে রয়েছে 5 নাম্বার তোমার এটা ট্যাগ কোশ্চেন, সেক্ষেত্রে তোমরা এইভাবে অ্যান্সারটুকু সুন্দর করে কমপ্লিট করে লিখে দিবা। ওকে, দেন রয়েছে তোমাদের এখানে সাবজেক্ট প্রিফিক্সের ক্ষেত্রে তোমরা এইভাবে অ্যান্সারগুলো লিখবে, এগুলো খুব বেশি টাফ না। তারপরে যে 7 নম্বর রয়েছে তোমার এখানে প্রিপোজিশনের ক্ষেত্রে এভাবে লিখবা। আর কারেক্টরস তোমরা একই সাথে লিখতে পারো হয়তো বা, যেহেতু মাত্র 5টা করে দেয়, তো একটা পৃষ্ঠার মধ্যে তোমরা চাই লিখতে পারো। যেগুলো 10টা দেয় সেগুলো তোমরা পুরোটাই একটা পৃষ্ঠার মধ্যে লেখো, গাদাগাদি করার কোনো দরকার নাই, ঠিক আছে। যদি এই যে গেল তোমার, তারপর যদি আমরা কথা বলি 9 নাম্বারটা, এই যে তোমরা এইটা সুন্দর করে একটু, আবারও বলছি, লাগলে একটু বড় বড় করে লেখো। এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি যে শব্দগুলো ব্যবহার করছো, যে সংকেতগুলো ব্যবহার করছো, এগুলো কিন্তু অনেক সময় তোমার হচ্ছে যে হচ্ছে না, দেখা যায় না। তাই এই ক্ষেত্রে একটু ট্রাই করবে একটু বড় করে লেখার জন্য, একটু শব্দগুলো বা অক্ষরগুলো বড়, চিহ্নগুলো বড় করার ট্রাই করবা। এবার আসে রাইটিং পার্ট নিয়ে কথা বলতে। রাইটিং পার্টটাই মূল বিষয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। প্যারাগ্রাফের ক্ষেত্রে অফকোর্স তোমরা আগে এরকম সুন্দর করে লিখবা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 10, দেন এখানে ট্রিপ্লান্টেশন হোক, যে প্যারাগ্রাফ হোক, তার টাইটেলটা লিখবে এবং সেটাকে আন্ডারলাইন করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর দেন বাকি প্যারাগ্রাফটা তোমরা এক প্যারার মধ্যে লেখা ট্রাই করবা। অনেক শিক্ষার্থী মনে করে যে প্যারাগ্রাফ মনে হয় 2-3 পৃষ্ঠা লিখতে হয়, জরুরি না 2-3 পৃষ্ঠা, তোমার প্যারাগ্রাফ যতটুকু হয় তুমি ততটুকু লেখো। বাট একটা নর্মাল, একটা ন্যূনতম সেন্স হচ্ছে যে মিনিমাম 1 পৃষ্ঠা লেখা উচিত তোমার। 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখলে অনেক সুন্দর হয়, বা 1.5 পৃষ্ঠার উপর যদি তুমি লিখতে পারো, 2 পৃষ্ঠা লিখতে পারো প্যারাগ্রাফ, এটা কিন্তু খুব খারাপ হয় না, ভালো হয়। তবে দেখা যায় 3-4 পৃষ্ঠা লেখা দরকার নেই, 10 মার্কের জন্য 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এনাফ। তবে 1.5 পৃষ্ঠা মোটামুটি লেখা ট্রাই করো। এবং যদি আমরা এই প্যারাগ্রাফ নিয়ে কথা বলি, মিনিমাম 150 থেকে 200 ওয়ার্ড তোমার লেখা উচিত, 150 থেকে 200 ওয়ার্ড পর্যন্ত তোমার লেখা উচিত পরীক্ষায় এই প্যারাগ্রাফের জায়গায় 10 মার্কের জন্য। এরপর আমরা কথা বলি তোমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11। এখানে আসে তোমাদের লেটার, অনেকে লেটার, অনেকে ইমেল, অনেকে অ্যাপ্লিকেশন আসে। আর লেটার আসার ক্ষেত্রে তুমি এভাবে লিখবা, সবসময়ের জন্য হাতের যে বাম পাশে পৃষ্ঠা আছে সেই বাম পাশে পৃষ্ঠা দিয়ে আগে লিখবা, দেন যদি শেষ হয়ে যায় এখানে, দেন তোমরা আবার ডান পাশে পৃষ্ঠা থেকে লিখবা। মূল কথা হচ্ছে এভাবে লেখার চেষ্টা করবা, যাতে শিক্ষকের পৃষ্ঠা উল্টাইতে না হয়। উল্টাইতে হইলে অনেক সময় দেখা যায় শিক্ষক সেটা প্রপারলি উল্টায় না, তোমাদের অনেক কিছু মিস যায়, মনে করে তুমি লেখো নাই।
বা একসাথে 2 পৃষ্ঠা উল্টাই ফেলছে, এমন হয়। তো সবসময়ের জন্য এইভাবে লেটার লেখার ক্ষেত্রে 1 পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা। আর অবশ্যই তোমাদের এখানে স্ট্যাম্পটা আমি দেইনি, বাট একটা স্ট্যাম্প কিন্তু তোমাদেরকে লেটারে ফলো করতে হবে, সেই বিষয়টার প্রতি তোমরা খেয়াল রাখবে, এবং সেটা তোমরা 1 পৃষ্ঠার মধ্যে যদি রাখতে পারো রাখো। লেটার মূলত নিয়ম হচ্ছে লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো 1 পৃষ্ঠার মধ্যে লেখারই নিয়ম রয়েছে। লেটার যেহেতু অনেক সময় বড় হয়, সেক্ষেত্রে একটু এদিক ওদিক হইতে পারে। আর ফর্মেট প্রতি খেয়াল রাখবা, এভাবে সুন্দর করে তোমার নাম, ঠিকানা, ডেট, এবং এখানে তুমি কাকে লিখছো তাকে, এবং এখানে প্রায় 2 থেকে 3টা পার্ট থাকবে। প্রথম সম্বোধন পাঠ, দ্বিতীয় মেন গুরুত্বপূর্ণ পাঠ, এবং তৃতীয় তার কাছ থেকে বিদায় নিচ্ছ সেই বিষয়টা। এভাবে করে করে সুন্দর করে লিখবা। আর এরপর যদি কথা বলি ইমেল লেখার ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করো, ইমেলটা সুন্দর করে, এই যে ইমেল তোমার রয়েছে, তুমি তোমার টপিকটা লিখবা, দেন এখানে যা যা রয়েছে সেটা লিখবে। ইমেলে কোনো প্রকার স্ট্যাম্প ওরকম কোনো কিছু লেখার দরকার নেই। এটা আমাদের ফর্মেট আমরা দেখিয়েছি, চাইলে ফর্মেটগুলো মুখস্থও করে নিতে পারো, তোমরা যে কোনো ইমেল লিখতে পারবে এগুলো দিয়ে। এবং ইমেলও সবসময়ের জন্য 1 পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা। ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটুকু, এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো একটু দেওয়ার ট্রাই করবা একদম প্রপারলি, কোনো প্রকার যেন ভুল না যায়। একইভাবে রইল তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা 1টা পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবে। অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ভুল করবে না, 1 পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ হবে তোমার, কারণ অ্যাপ্লিকেশনে 2-3 পৃষ্ঠা হয় না ওরকমভাবে। এখানে ডেট, এখানে তোমার হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এখানে প্রতিষ্ঠানের নাম, এবং এখানে যাকে তুমি লিখছো তাকে সম্বোধন, তার পোস্ট অনুযায়ী সম্বোধন, এখানে সাবজেক্ট, দেন তুমি সুন্দর করে এভাবে কমপ্লিট করে ফেলবা। এটা অ্যাপ্লিকেশনে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিও। একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন লিখতে পারবা সেই ফরম্যাটটা। আর সবার শেষে রয়েছে তোমার এখানে কোশ্চেন নাও কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা এখানে সুন্দর করে এইভাবে ফলো করে লিখবা। আর খেয়াল করবা ভূমিকা উপসংহারে লেখার মাঝখানে তোমরা আর মিনিমাম 2টা পয়েন্ট লিখবাই। অনেকে দেখা যায় 1টা পয়েন্ট লিখে চলে যায়, এত ছোট কম্পিটিশন হয় না 20 মার্কের জন্য। তো মিনিমাম 20 মার্কের জন্য তোমাকে 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখা উচিত, 2.5 থেকে 3 পৃষ্ঠা তোমার কম্পোজিশন লেখা উচিত। এখন তুমি কিভাবে কি লিখছো তোমার জায়গা থেকে, বাট মিনিমাম 2 পৃষ্ঠা তো লেখাই যেতে পারে। 20 মার্ক সেখানে হয়তো 2 পৃষ্ঠা লিখলে 20 দেয় কিনা সন্দেহ আছে, বাট নর্মালি 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখলে পসিবিলিটি বেশি। আর তার সাথে এখানে ওয়ার্ডের কথা যদি বলে, মিনিমাম 250 ওয়ার্ড, মিনিমাম 250 শব্দ তোমাকে লিখতে হবে এই কম্পোজিশন পার্টে, তবে তুমি 20 পাওয়ার মোটামুটি কায়দায় যোগ্য বলে নিজেকে মনে করতে পারো। 200-250 ওয়ার্ডের নিচে লিখলে সেটা আসলে খুব বেশি কম্পোজিশন হবে না, সেটা এক প্রকার প্যারাগ্রাফ হয়ে যেতে পারে। আর কম্পোজিশন একটা থেকে একটা যখন লিখবে মাঝখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করবা, এটা জিনিসটাকে আরো অনেক সুন্দর দেখাবে। ওকে, তো এইভাবে তোমরা কম্পোজিশন এভাবে পুরো পরীক্ষার খাতাটা সাজাবা, আশা করি ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।